তার জন্ম সমস্যা আছে, কারণ হয়তো তার মূল্যায় কোনো বিয়ে করা হয়। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এখন কথা ঠান্ডা মাথায় বুঝেন তো। যারা বলেছিল জারি টুপি রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় এই কথা বলে সুগাম দিয়ে ইসলামের আলো বন্ধ করতে দিয়েছিল, আল্লাহ তাদেরকে ষড়যন্ত্র করে দিন শেষে বাংলাদেশ থেকে হেলিকপ্টার দিয়ে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, কথা এখন পরিষ্কার ভাষায় বুঝেন তো। আমি যেই কথাটা বলতে চাই, আল্লাহ পরিষ্কার ওয়াদা করেছেন, যারা এই কালামার পক্ষে কথা বলবে, যারা এই কোরআনের পক্ষে কথা বলবে, সাময়িকভাবে পরীক্ষা করলেও সর্বশেষ ইজ্জত বাড়ায় দিবেন কে? আল্লাহ। আর রাষ্ট্র বলেন কে? আল্লাহ। এই যে ইজ্জত বাড়ায় দিবেন, এটা বাড়ায় দেওয়ার ক্ষেত্রে কিভাবে করবেন আমি আপনাদেরকে বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? কি হয় আমাদের? অনেকেই বলতে পারতেছে না, দুঃখজনক। তার কারণ আছে, আপনাদের চাঁদপুর পার হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওইদিক দিয়ে ব্রাহ্মণবাড়ি এলাকা নাম শুনছেন? ব্রাহ্মণবাড়ি এলাকাতে প্রসিদ্ধ একটা গালি দেয় একজন আরেকজনে, কি জানেন? বাপজোট্টা। কি গালি? বাপজোট্টা কারে গো জানেন? নিজের বাপরে রাইখা আরেকজনের বাপ ডাকা। তা আমরা মুসলমানের বাচ্চারা নিজের জাতির পিতাকে মাইনাস করে 16-17 বছর পর্যন্ত আরেকটা জাতির পিতা রাখছে, নিজেরটা তো বুঝে যাওয়ার কথা। রাস্তা কোন ঠিক? জাতির পিতা ইব্রাহিম পৃথিবীতে যখন আসবে কি দাওয়াত নিয়ে আসবে? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এত আস্তে আওয়াজ। এই মেয়ে, আপনাদের এলাকায় আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয় না? হয় না? দেখবেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বড় বড় এলইডি টিভি লাগায়, পর্দা লাগায়, 90 বছরের বুড়া থেকে নিয়ে 25 বছর যুবকরা পর্যন্ত শাস্ত্রে দাঁড়ায় দাঁড়ায় শীতের মধ্যে কাঁপতে কাঁপতে খেলা দেখে। আছে না নাই? রাত 2টা-3টা পর্যন্ত খেলা দেখে। আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার আগে বড় বড় মুরব্বীদের কণ্ঠকে দেখবেন আতশবাজির সাথে ভয়ঙ্কর আওয়াজ হয়। অথচ মাহফিলে আসলে কালেমার আওয়াজ হয় না, বোঝা যায় না ভিতরে ঝামেলা আছে না নাই। আসতে বেটা, তোমার মুখ দিয়ে কালেমার আওয়াজ হয় না, অথচ তোমার নবী তোমার বাবারা পরিষ্কার বলে দিয়েছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। বেটা, তুই এই দুনিয়া থেকে যারা পরিমাণ কালেমার পাওয়ার নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হয় না, জোরে হয়? আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াত বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতের বাণী নিয়ে যখন ইব্রাহিম আসবে, বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরবিতে বলা হয় কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যখন নিয়ে আসবে, আগাম সংবাদ পেয়েছে এক ব্যক্তি, যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, কি করবে? কালেমার দাওয়াত দিবে, মামুনুল হকের মতো চিৎকার করে মূর্তি ভাঙবে। এই আওয়াজ যখন তার কানে পৌঁছবার পরে নিয়ত করছে, সাথে সাথে ষড়যন্ত্র করতে শুরু করছে। জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। মূল টার্গেট কি? আর শয়তানি হচ্ছে ইব্রাহিমকে আসতে দেওয়া যাবে না। আসতে দেওয়া যাবে না। আসতে দেওয়া যাবে না, এই স্লোগানটাকে আজকে নতুন না বহু আগে? বলেন সবাই। বহু আগের, আমরা কয়েক বছর আগেও শুনেছি, বিভিন্ন জায়গায় শুনছি, অমুক জায়গায় অমুক আলেমকে আসতে দেওয়া যাবে না। আসতে দেওয়া যাবে না এই কার্যক্রমে যারা জড়িত, মনে রাখবেন, ওরা একটা মুসলমানদের বাবার পিঠে তৈরি নয়, প্রত্যেকটা মানুষ আবু জাহল ফেরাউনের পিঠে তৈরি। আগামীতে নতুন ক্ষমতার যারা স্বপ্ন দেখছে, ওরাও যদি কোনো আলেমদেরকে স্টেজে উঠতে বাধা দেয়, মনে রাখবেন, সে আমার দলের নেতা হতে পারে, সে আমার গ্রামের চেয়ারম্যান হতে পারে, সে আমার জন্মদাতা বাবা হতে পারে। মনে রাখবেন, আপনার সেই জন্মদাতা বাবা চেয়ারম্যানও সে মুসলমানদের বীর্য নয়, আবু জাহল ফেরাউনের বীর্য তৈরি মানুষ। কারণ মুহাম্মাদের কালেমার দাওয়াত দিবে, এগুলা যারা বাধা দিবে, আমরা তাদেরকে ওই রক্তেরই মনে করি। কথা ঠিক না বেঠিক? কথাটা বুঝেন। মূল টার্গেট কি? আসতে দেওয়া যাবে না। এই জন্য ষড়যন্ত্র কি করছে জানেন? জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। আপনারা সহজে বুঝবেন না, আমি বুঝাই। বলে যে ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? অনেকে মনে প্রশ্ন করেন না, নামের কারণ আছে। আপডেট যুগ চলে তো, সব পোলাপান নতুন নতুন বিয়ে করে বউ নিয়ে ঢাকা শহরে থাকে, তো গাইনিবিটির প্রয়োজন হয় না বাচ্চা হওয়ার সময়। ওই আলতার রুমে যায়, চেকিং করে নিয়ে এসে ওইখানে ডেট দিয়ে দেয় কবে বাচ্চা হবে। সেই ডেট অনুযায়ী বউ নিয়ে সিজার করে পেট ফুট কাইটে বাচ্চা নিয়ে বাসার ভিতরে আবার পোল্ট্রির মতো বড় করে। তো অনেক বাচ্চা 6-7 বছর হয়ে যাওয়ার পর বাসাতেই থাকে। অনেকেই জানে না বাপের বাপ দাদা হয়। রাস্তা কোনটি? বাপের বাপ কি হয়? সবাই বলেন বাপের বাপ কি হয়? এবার একটু চিন্তা করেন, আমরা কোন জায়গায় এসেছি? 2025-26-এ টাঙ্গাইল থেকে একজন হুজুর
বুঝতেছেন আমরা কত দূরত্ব জমানার মধ্যে আসছি। বাপের বাপ দাদা হয়, খেয়াল করবেন। তো মুরব্বীরা অনেকে খুশি করে হুজুর তো সত্য কথাই কইছে, বর্তমান পোলাপান সব বিয়ে করে ঢাকা যায়, হুজুর সত্য কথা কইছে, এটা ঠিক। কিন্তু আপনাদের মতো মুরব্বীরা বৌমারে অত্যাচার না করলে বৌমা ঢাকা যায় কেন? রাস্তা কোন? এখন কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। তো বাপের বাপ কি হয়? পর্দাটা খুলে দাও, আমি বারবার বলছি খুলে দিলে দেখবে আমি কথা বলতেছি, অত অনুমান করে না, দেখবে কথা বলতে বারবার ডিস্টার্ব দিলে কেমন হয়? থাকার দরকারটা কি? আজব মানুষ, 2-3 বার এতবার সিগন্যাল লাগে, স্টেজে ডান পাশে কথা বলছে, আর এখানে দাঁড়ায় কথা বলে। মুহতারাম হাজিরিন, বাপের বাপ কি হয়? আর আসতে দাদা, দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে, এই জন্য বাধা দিছে। বলুন তো দেখি, ষড়যন্ত্র করে সফল হয়েছে? আর আসতে আপনার আওয়াজ কমাই দিলে বয়ান কমাই দিব। আর আসতে সফল হয়েছে? সফল হতে পারে নাই। পৃথিবীতে ইব্রাহিম কালেমার দাওয়াত দিবেন, এটাই সত্যি কথা। আজকে পৃথিবীতে ইব্রাহিমও নাই, নমরুদও আর আসতে আর আসতে বর্তমানে যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান না নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতবার ভালোবাসা এবং সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম কোথাও খুঁজে পাওয়া যায়? বাদ দিলাম ইব্রাহিমের কথা, মুসার নাম শুনছেন? খুব ঠান্ডা মেজাজের মানুষ না? তিনি যখন দুনিয়াতে আসবে, দাওয়াত কি ছিল? কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত যখন পৃথিবীতে আসবে, আগাম সংবাদ পেয়েছে আরেক ব্যক্তি, যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীতে মুসা আসবে, এক কালেমার দাওয়াত দিবে, মূর্তি ভাঙবে, এই কাহিনী শুনবার পরে সেও ষড়যন্ত্র করলো। আসতে দেওয়া যাবে না, আসতে দেওয়া যাবে না। কাদের ভাষা? মুসলমানদের না নমরুদের? ফেরাউনের। আসতে দেওয়া যাবে না, এজন্য ষড়যন্ত্র কি করছে জানেন? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, এই ফেরাউন মুসাকে আটকানোর জন্য হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে পেটের ভিতর থেকে নবজাত শিশুগুলোকে টেনে হেঁচড়ে বের করে হত্যা করেছিল। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। বলেন তো দেখি, হাজার হাজার শিশু হত্যা করে মুসার কালেমাকে বন্ধ করতে পারছে? পারছে? এখান থেকে ঠান্ডা মাথায় জবাব দিবেন। বলেন তো দেখি, মুসার কালেমার পাওয়ার বেশি না মুহাম্মাদের কালেমার পাওয়ার বেশি? মুহাম্মাদের কালেমার পাওয়ার বেশি। যদি মুহাম্মাদের কালেমার পাওয়ার বেশি হয়ে থাকে, তাহলে বর্তমান যুগে ইসলাম বিদ্বেষী নাস্তিক ইহুদি খ্রিস্টানদেরকে পরিষ্কার বলতে চায়, আরে বেটা, তোদের বাপ-দাদা উত্তরসূরি ফেরাউন দেয় তো হাজার হাজার শিশু হত্যা করে মুসার কালেমা বন্ধ করতে পারি না, তাহলে তোরা কিভাবে স্বপ্ন দেখিস ফিলিস্তিন আর গাজার মধ্যে শিশু হত্যা করে ইসলাম বন্ধ করে দিবি? গাজা খুঁজতে থাকা কথা ঠিক না বেঠিক? তোদের বাপ-দাদারা তো মুসার কালেমা বন্ধ করতে পারে না, তাহলে তোরা মুহাম্মাদের কালেমা তোরা কিভাবে বন্ধ করবি? কিন্তু দোস্ত, পরিষ্কার ভাষায় বুঝেন তো, মুসা পৃথিবী থেকে চলে গেছে, ফেরাউনও চলে গেছে, আজকে মুসাও নাই, ফেরাউনও নাই। ফেরাউনের আরেকটা ঘটনা মনে পড়ছে, আপনাদেরকে শোনাই। ফেরাউনের ঘরে একটা নাপিত ছিল। কি ছিল? বলেন, কি ছিল? নাপিত। নাপিতের বউ ফেরাউনের বাসায় থাকতো, কাজ করতো। ঘটনা ক্রমে ওই নাপিতের বউ ফেরাউনকে খোদা মানতো না, এক আল্লাহকে খোদা মানতো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ঘরে বসেই তিনি আল্লাহকে খোদা মানতেন। একদিন হঠাৎ করে ফেরাউনের রাজকন্যা মাথার চুল আশ্রাইতেছিল। ওই মহিলা আশ্রানোর সময় হাত থেকে চুলের চিরুনিটা ছুটে গেছে, মাটিতে যখন পড়ছে, এটা উঠানোর সময় স্বাভাবিকভাবে মুসলমানদের একটা গুণ হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। তিনি ওই চিরুনি উঠানোর সময় মুখ দিয়ে বলে ফেলছে বিসমিল্লাহি তাআলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবার এই শব্দ গিয়ে ফেরাউনের মেয়ের কান পর্যন্ত গেছে। যাওয়ার পর ফেরাউনের মেয়ে এই আওয়াজটা নিয়ে ফেরাউনের কান পর্যন্ত মেসেজ ফরওয়ার্ড করছে যে তোমার ঘরে যেই নাপিতের বউ রাখছো, সেটা তোমার খোদা মানে না, আল্লাহর খোদা মানে। এই তো ফেরাউনের মাথা গরম। আছে না নাই? বিশ্বাস করেন এই কথা? আপনাদের এলাকায় রাজনৈতিক দল আছে না? যদি খালি এই মাদ্রাসার কোন হুজুররা বলে যে আমরা তোমার দল সাপোর্ট করি না, দেখবেন এই মাদ্রাসার ভিতরে কত হামলা হয়। ভাই, আমার দল যদি কেউ সাপোর্ট না করে, আমি যদি তারে রাজনৈতিকভাবে আক্রমণ করতে চাই, মনে করবেন ও গণতন্ত্র করে না, ও গণতন্ত্রের নাম বিক্রি করে নিজের পেট পূজা করে। কারণ গণতন্ত্র এই কথা শিখায়, আমার বিরুদ্ধচারণ যে করবে তাকেও আমি বুকে টানবো। কথা বলেন? তাহলে আপনার পক্ষে নিবে না দিকে আপনি মেরে ফেলবেন, হুমকি দিবেন, এটা করবেন সেটা করবেন। আপনাদেরকে সহজে একটা কথা বলি,
আপনারা যার যার দলের রাজনীতি করবেন, কোন দলের পক্ষ নেবেন না। তবে কোন নেতা যদি আপনাকে হুকুম দেয় যে অমুক রে সাইজ করতে হইব, 10 জন পোলাপান মিলে নেতারও সাইজ করে দিবেন। কারণ কি, ওই নেতা এসির করে বসে বসে ফোন দিয়ে আপনাকে হুকুম দেয় আরেকজনের সাইজ করার জন্য। যখন আপনি সাইজ করে গিয়ে ধরা খান না, নেতা কি করে জানেন? কেউ তো আমার দলের বহিষ্কৃত, বলেন আমার দলের না, বহিষ্কৃত, বহু আগে বহিষ্কার হয়েছে। তা আপনাকে বিপদে ফাঁসায় যে আপনার ভবিষ্যৎ নাই, আর আপনি যাকে মারতে চাইতেছেন ওর কি মা বাপ নাই? আপনি জানেন একটা ছেলেকে জন্ম দিয়ে এটাকে লালন পালন করে বড় বানাইতে তার মার কতটা কষ্ট হয়? আর আপনার রাজনৈতিক স্বার্থের কারণে, ভোটাভুটির কারণে আমার চাচাতো ভাই, আমার আপন ফুফাতো ভাইয়ের উপর আরেক নেতার কথা শুনে যখন বাড়ি দিতে যান, কলজার একটু কাপার কথা, ওর মার কথা ভাইবেন, ওর সন্তান আছে, ওর ফ্যামিলি আছে। রাজনৈতিক কারণে যারা মারতে যাবেন একটু চিন্তা ভাবনা করবেন। প্রয়োজনে কোনো নেতার পিছনে দৌড়াবেন না, ঘর খিল দিয়ে ভোটের দিন বসে থাকবেন। তারপরে কারো কথায় কারো মারতে যাবেন মনে করবেন আমার রাজনীতির চাইতে আমার এলাকার সন্তান আমার কাছে অনেক বড়। মনে থাকবে ইনশাআল্লাহ। এই মারামারি নোংরা রাজনীতি আমরা এই সমাজে আর করব না। নেতা যদি মারামারি করতে পারে চাও নিজে যা করুক, ওর কারণে আমি আমার স্বাস্থ্য মাথার মধ্যে বাড়ি দিতে পারবো না। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। তো ফেরাউনের করে ওই মহিলা যখন বিসমিল্লাহ তাআলা বলছে, সাথে সাথে ওই মহিলারা ডাকছে, কয় দিগা কি হয়েছে? কতি বলে আমার বাদ দণ্ড করে খুদা মানুষকে মানবো তো, তোরে পালতে গেলে আমার জামাইরে লাগে, আমার লাগে, আমার আল্লাহর তো বলতে গেলে কেউ লাগে না, তো তোমার খুদা মানবো কোন দুঃখে? 19-20 করে কোনো কিছু শুনতেছে না। এই মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়বি, না হয়তো তোর 3 সন্তান আছে আমি তেলে পুরা ছাড়খার করে দিব। পরে সে বলতেছে, তা আমি বাংলাদেশের শাহবাগী মেয়ে না, 500 টাকা দিলে ইমান বিক্রি করে দিব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি বাংলাদেশের কোনো শাহবাগী মেয়ে নয়। মুহতারাম হাজিরিন, ওই কালের যুগেদের মেয়েদের ঐতিহ্য ঈমান ছিল, বলেছিল তোর মতো ফেরাউন আমার 3 সন্তান নয়, আরো 13 কোটি, আবারও 12 ডজন, 1 ডজন সন্তান থাকলে পুড়িয়ে মারলে আমি মার কিচ্ছু হবে না, কিন্তু আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়তে পারবো না। সাথে সাথে ফেরাউনের মাথা গরম। পাগল তো পাগলই হয়, পাগলের মাথা গরম। গরম হওয়ার পর খেয়াল করবেন, এই পাগলে তার 3টা বাচ্চাকে অনেক বড় কড়ার মধ্যে তেল গরম করে 2টা সন্তান পুরাই ফেলছে। নাউযুবিল্লাহ বলেন। 2 সন্তান যখন পুরাই ফেলছে, মা তো প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন ছোট্টার প্রতি একটু আকর্ষণ বেশি থাকে বাপ মা। বড়টারা দেখবেন বিদেশ নিয়ে মুনি খাড়ায়, সব টিটিহা আলগায় ধরে ছোট 2টারে বা মেয়েটে থাকলে সব কিছু গুছায় দেয়, আর বড় যেটা কামলাগিরি করে দিন শেষে বউলে বাড়িতে উঠতে পারে না, কত জায়গা নাই। ঠিক সমাজে তো এগুলাই করেন আপনারা, করতে থাকেন। করার পর আপনি বাবা না, গড়ার মধ্যে পাড়ার ধরে হিসাব করবে। ওই জুলুম এবং বেইনসাফ যে করছেন, মেয়ের টাকা আইনা আপনি ছেলের টাকা আইনা মেয়ে শ্বশুর বাড়িতে যায় বড় বড় মিষ্টি না ঘুরতে, আরে দিতে বউ মানে কাপড় দেয় না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বাপদের থেকে ছেলেদেরকে হেফাজত করুন, আমিন। ছেলে অন্যায় করলে জুতোটা বাইরে ঠিক করে দেওয়া যায়, কিন্তু বাপে অন্যায় করলে কে মারা যায়? সমাজে বাধাটা তো এই জায়গায়। এটা আপনারা নিজেদেরকে বুঝতে হয়। বয়সের বাড়া উল্টা পাল্টা করবেন না। বড় ছেলেরা বিদেশ মনি খাড়াবেন, আয়না ছোট 2টারে পালবেন, আর বড়টারে বলবেন তো যে ঋণ শুধাইছে, তো ঋণের টাকায় তো সব শেষ, দিন শেষে বাড়িতে আসতে পারে না, যা আরেক জায়গায় ভাড়া থাকতে পারে। এরকম ইতিহাস আপনাদের এলাকায় আছে না? মুহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতে চাই, ছোট্টার প্রতি একটু মায়া বেশি থাকে। মা তো শেষ পর্যায়ে চোখে পানি চলে আসছে, তো পানি চলে যখন আসছে, আল্লাহ তো উপর দিকে দেখতেছে, মা হিসেবে কন্ট্রোল করতে পারতেছে না। সাথে সাথে আমার আল্লাহ তার ওই ছোট্ট বাচ্চার জবানকে খুলে দিছে। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার জবানটাকে যখন খুলে দিল, বাচ্চা চিৎকার করে বলতেছে, মাগো কোনো টেনশন করবার কোনো কারণ নাই, এটা তো সাধারণ কোনো তেলের পানি নয়, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। 2 ভাই গেছে, আমিও যাবো, অপেক্ষায় থাকো, তুমিও যাবা। সুবহানাল্লাহ, ভাই জয় করেন। তো ফেরাউন যখন জিজ্ঞেস করলো, কি রে তুই কাঁদতেছিস কেন? তোর তো আগেই বলছিলাম, আগে যদি নত স্বীকার করতে তাহলে তোর 2 সন্তান ফেরত পেতে, এখন কাঁদতেছিস কেন? তখন বউ মহিলা ডাক দেয়া কয়, গাজা খুরকো দেখা, তুই কি আমার সন্তান মাত্র এই জন্য কাঁদতেছি? বেটা আমি কাঁদতেছি, আমার 2 সন্তান জান্নাতে গিয়ে আমার ডাকতেছে। মুহতারাম হাজিরিন, তো আমরা যুগে যুগে এটা জিনিস দেখতে পারি, মুসলমানদের শুধুমাত্র পুরুষরাই এক একটা অ্যাটম বোম হয় না, মাঝে মধ্যে মহিলারাও অ্যাটম বোম হয়। কথা ঠিক না ঠিক? ওই আপনারা গত 2-1 বছর আগে একটা স্লোগান শুনছিলেন অনলাইনে, টিভির মধ্যে, ফেসবুকের মধ্যে, ইন্ডিয়ার একটা মেয়ে নাম হচ্ছে মুস্কান, নাম শুনছেন? কি নাম? একটা তাকবীর দিয়েছিল, এক তাকবীরের মাধ্যমে গোটা দিল্লি
মহিলারা মাঝে মধ্যে অ্যাটেন্ড বুম হয়, কিন্তু খেয়াল করবেন এই ফেরাউন এত নির্যাতন করার পরেও ফেরাউনের কালেমার আওয়াজ বন্ধ করতে পারছে? আজকে ফেরাউনও নাই, মুসাও আর আছে নাই। বর্তমানে যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে মুসার নাম যদি কেউ একবার মুখে উচ্চারণ করতে চায় 10 বার বুক কাঁপিয়ে দেয়, তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু ফেরাউনের নাম নাই। বাদ দিলাম ফেরাউনের কথা। আমাদের নবী যখন দুনিয়াতে আসছে বিরুদ্ধাচরণকারী লোক ছিল কি ছিল না? নাম কি ছিল? আবু জাহাল, উতবা, সাইবা। ওরা শুধু আমার নবীর কালেমার এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে নাই, ওরা আমার নবীজির কালেমার এই আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার নবীর দন্ত মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছেন। ওরা আমার নবীর কালেমার এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য আমার নবীর কবরের ভিতরে লোহার হ্যামলেট ভেঙে লোহা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছেন। ওরা আমার নবীর কালেমার এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য দুষ্ট আবু জাহাল আমার নবীর গর্দানের উপর উঠে বুড়ি পর্যন্ত রেখে দিয়েছে। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? আর আছে? এত কিছু করার পর মুহাম্মাদের কালেমা কেউ বন্ধ করতে পারছে? আছে? খেয়াল করবেন, মুহাম্মাদের এই কালেমার আওয়াজ কেউ বন্ধ করতে পারে নাই। কিন্তু পরিষ্কার কথা, আজকে আপনাদের এই জমানার মধ্যে আমাদের নবী মুহাম্মাদের নাম শুধুমাত্র মুসলমান নয়, আপনাদের এলাকায় হিন্দু আছে। হিন্দুদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যদি প্রকৃত হিন্দু হয়ে থাকে, ইসকন না হয়ে থাকে। ইসকন মানে একটা জঙ্গি সংগঠন। যদি হিন্দু হয়ে থাকে তাহলে ওরা জিজ্ঞেস করবেন। কিন্তু ইসকন যারা আছে ওরা আবার মাঝে মধ্যে সিপাই সুপাই থেকে হুমকি দেয়, বাংলাদেশে নাকি হুজুরদেরকে থাকতে দিবে না। ওদের হুমকি দিলে মাঝে মধ্যে আমাদের হাসতে মনে আছে। এখন কি কমু, ছোটবেলায় আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। আমি তো আর গানের টিচারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করিনি। আমরা যখন পড়াশোনা করছি আমাদের মাসা ছেড়ে তারা স্কুলে ঘন্টা করাইছে। এখনকার যুগের মহিলাদের মধ্যে পেটের নাভি দেখা যায় না, পিঠও দেখা যায় না। ওনারা সুন্দরভাবে হিজাব পরে আসছেন, চুলটা পর্যন্ত আমরা দেখতে পারি নাই। সেই আদর্শ মায়ের কাছে শিক্ষা গ্রহণ করছি। মা আমার কি শিখেছে জানেন? কুত্তায় তোর পায়ে কামড় দিছে বিদায় কি তুই যা কুত্তার পায়ে কামড় দাও তোর শোভা পায়। কথা বলেন, এই আদর্শটা আমি মায়ের কাছ থেকে শিখছি। ওরা আমাদেরকে হুমকি দেয়, কিন্তু আমরা ওদেরকে হুমকি দেই না। কারণ পুরা চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লার ইসকন যদি দূর করতে হয় আমার একটা যুবকের প্রয়োজন নাই। শুধুমাত্র এতটুকু বলবো, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালীতে যতগুলো দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে সব ছাত্র প্রয়োজন নাই। ওই মাদ্রাসার নুরানি নাজারা হেসখানার ছাত্র যদি বারান্দা থেকে দাঁড়ায় প্রস্রাব করে দেয়, গোটা চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লার ইসকনরা হিসাবে এসে দিল্লি চলে যাবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তো যেই কথাটা বলতেছে হিন্দু ভাইদেরকে গিয়ে আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ওরা কি বলবে জানেন? যে আমরা হয়তো একটা ধর্মের অনুসারী, তোমাদের ধর্ম আমরা মানতে পারি না, কিন্তু তোমাদের ধর্মের নবী মুহাম্মদকে আমরা ধর্মগুরু হিসাবেই মানি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে পরিষ্কার বোঝা গেল আমার নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না। বেটা, আমার নবীকে ব্যঙ্গচিত্র করবার, গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। আরে বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার পিতৃ মায়ের পেটের মধ্যে কুলাঙ্গার বাউল হিসাবে জন্মগ্রহণ করে। কারণ কোন কুলাঙ্গার বাউল ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করতে পারে না। কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। কিন্তু আজকে নবীজির নাম সব জায়গায় খুঁজে পাওয়া যায়, কিন্তু আবু জাহলের কোথাও খুঁজে পাওয়া যায় না। আর আসতে বলেন, কিন্তু আবু জাহলের ইজ্জত যদি কেউ খুঁজে পাইতে চান তাহলে একটা জায়গায় খুঁজে পাবেন, যারা উমরা করছেন, হজ করছেন, মক্কাতে যাবেন, সেখানে গিয়ে দেখবেন বিশাল বড় এক বাথরুম দেওয়া আছে। কথা ঠিক না বেঠিক? এখন খেয়াল করেন যে মুসলমানদের এই কালেমার শক্তি, মুসলমানদের এই কণ্ঠের আওয়াজগুলো ওরা ইহুদি খ্রিস্টানরা ধ্বংস করার জন্য দুই ভাবে ষড়যন্ত্র করে। কয় ভাবে? দুই ভাগে। আওয়াজ দিয়ে বলেন, কয় ভাবে? এখানে তো আমরা 500 টাকা দিয়ে লোক আনতে পারি নাই, আমাদের এখানে আসলে আরো টাকা দিতে হয়। এটা তো রাজনৈতিক কোনো মঞ্চ না, এই জন্য জোর করা হলে আমার সাথে জবাব দিবেন। যদিও 1.5 ঘন্টা বয়ান আমাদের একটা তাকবীর দেওয়ার লোক পাই নাই, অথচ এই সমাবেশটা যদি কোনো একটা দলের হইতো, জয় বাংলা অথবা বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগান দেওয়ার মতো মানুষের খুঁজে পাওয়া যেত না। এত বড় লম্বা বয়ান ছিল, মাঝখানে একটা তাকবীর দেওয়ার মতো লোক ছিল না। এটা আমাদের মুসলিম জাতি এবং সোসাইটির জন্য লজ্জাজনক এবং কলঙ্ক ছাড়া আর কোনো কিছু হতে পারে না।
কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। যেই কথাটা বলতে চাই, আমাদের ঈমানকে হরণ করবার জন্য ওরা কয়ভাবে ষড়যন্ত্র করে। একটা হচ্ছে ছোট ভাবে, আর একটা হচ্ছে মূলগত ভাবে, মূল শাখা থেকে আমাদেরকে ধ্বংস করে দিতে চায় ইহুদি খ্রিস্টানরা। এটা যারা না বুঝেন, আমি আপনাদেরকে সহজে বুঝাই। আপনাদের এলাকায় আম গাছ আছে? আম গাছ আছে। আম গাছ যে আছে, এখান থেকে কোনো মুরব্বী অথবা যুবক দাঁড়ায় বলতে পারবে যে হুজুর, আমার 6 বছর জীবন থেকে নিয়ে 25 বছরের মাঝখানে পর্যন্ত জীবনও কারো গাছের আম চুরি করে খাই নাই, এরকম কোন লোক আছেন? হাতে উঠান, চেহারা একটু দেখি। আছেন কেউ? তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই খাইছেন চুরি করে। কথা ঠিক নেবে ঠিক? আবার কয় ঠিক। এটাকে বাংলা ভাষায় বলা হয় চোরের মার বড় গলা। চোরের মার, সবাই বলেন চোরের মার, চোরের মার বড় গলা। আম খাইছে খাইছে আবার স্বীকারও করে। কিন্তু খেয়াল করবেন, আম পাড়ার সময় আমরা ছোটবেলায় যখন খাইছি, আম গাছ যদি নিচাই হয়েছে তাহলে ইট পাটকেল ব্যবহার করছি, আম পারছি। কিন্তু আম গাছ যদি অনেক উঁচাই হয়েছে, ওটাকে পারার জন্য ইট পাটকেল হয় নাই, বিশাল বড় বড় লাঠি লাগছে অথবা ডাইল লাগছে। ওই ডাল দিয়ে আমরা ফিক্কা দিছি। ওই ফিক্কার কারণে উপর থেকে আমও পড়ছে, ডাইলও ভাঙছে, গাছও কি করছে, চুলে গেছে। কারণ আম যখন পারছে, ওই গাছের মালিক এসে এক মুরব্বীরা দিচ্ছে, কেউ মুরব্বী, তোমার এলাকার নাসিরত করে আমার গাছের আম দিকাইছে। আম খাইছে, সমস্যা নাই, গাছটা কেড়ে ভাঙলো। মুরব্বী মাথা নিচের দিকে দেখি, ওরা তো এটা ডাইল ভাঙছে, আমরা যখন আম চুরি করছি গাছের আগা 2টা ডাইল ভেঙে খাইছি। কথা কয় না। আর কি সান্ত্বনা দিব? হঠাৎ করে মুরব্বী বলতেছে, ধৈর্য ধর। কি কর? ধৈর্য ধর। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধর বেটা, তুই ধৈর্য ধর। তোর আম গাছের ডাল ভাঙছে, 1 বছর পর্যন্ত অপেক্ষা কর। অপেক্ষা করার পর প্রত্যেকটা ভাঙা জায়গা থেকে আমের শিকড় তৈরি হবে, বয়ল তৈরি হবে। তৈরি হওয়ার পর সেখান থেকে নতুন নতুন আম তৈরি হবে। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মাঝে মধ্যে শেষ করার জন্য ফিলিস্তিনে বোমা মারে, গাজার মধ্যে হত্যা করে। ওরা মাঝে মধ্যে ইসলামের কালামার আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কাপুরুষের মতো চুরি করে, লোক ভাড়া করে বাংলাদেশের হাদিকে হত্যা করে। আর আসতে পারে কেন? কালামার এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু দোস্ত, পরিষ্কার ভাষায় বুঝেন, আমরা তো এই কথা বলতে চাই, আম গাছের ডাল ভাঙলে যখন আম গাছ শেষ হয় না, ঠিক তেমনি ভাবে মুসলমানদেরকে যত শক্তিতে আক্রমণ করা হয়, মুসলমান পরবর্তীতে তার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আবার মাঠের মধ্যে তৈরি হয়। এক হাদি হত্যা করছে, বাংলার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে হাদি তৈরি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর এটা আপনি বড় গলায় কথা বললেন, একটা প্রমাণ দেখান, মুসলমানদের বিজয়ের প্রমাণ দেখতে চান? আফগানিস্তান নাম শুনছেন? কি রাষ্ট্র এটা? কি রাষ্ট্র এটা? মুসলিম রাষ্ট্র। আপনারা আজকে গলা উঁচা করে বলেন মুসলিম রাষ্ট্র, অথচ এই মানুষগুলাই 1971 সাল থেকে 2012, 13, 14 পর্যন্ত আপনারা ওদেরকে বলছেন আফগানিস্তান জঙ্গি রাষ্ট্র। আপনারা বলেছেন তালেবানি রাষ্ট্র, উগ্র রাষ্ট্র। আপনারা বলেছেন কার কথা অনুযায়ী, কার যুক্তি অনুযায়ী? আমেরিকার দেওয়া লাল কুত্তাদের বক্তব্য অনুযায়ী আপনারা বলেছেন ওদেরকে জঙ্গি রাষ্ট্র। কিন্তু ওদেরকে আমেরিকান মোল্লারা 20 বছর পর্যন্ত পিটাইছে। কয় বছর? 20 বছর পিটাই আফগান মোল্লাদেরকে শেষ করতে পারে নাই। শেষ যখন করতে পারে না, 20 বছর পর ওরা ঘুরে দাঁড়াইছে। কারণ আফগান মোল্লারা এটা ভালো করে জানে, বাংলাদেশের হুজুররা জানে যে মার খাওয়াটা সুন্নাত, কিন্তু ওরা জানে মার দেওয়াও সুন্নাত। কথা বলে? তো ওরা জানলো মায়ের উপরে ওষুধ নাই, ওরা উল্টা মার দিছে। 20 বছর পরে যখন ঘুরে দাঁড়াইছে, এখন আমেরিকার ওয়ালারা কানে কানে যায় পিরিত মারায়। আর আসতে বলেন ইন্ডিয়ান ওরা সারা জীবন জঙ্গি করে, বাংলাদেশে জঙ্গি নাটক সাজাইলো। আজকে তারা আফগান মোল্লাদেরকে ইন্ডিয়াতে দাওয়াত দিয়ে নিয়ে যায়। দাওয়াত দিয়ে নিয়ে যায়, ক্ষান্ত হয় না। ওরা কি বলে জানেন? যে আপনারা আমাদের দেশে আসলে একটু যদি সংবাদ সম্মেলন করতেন, আমাদের দেশের একটু উন্নয়ন হতো। তখন আফগান মোল্লারা তো আমাদের বাংলাদেশের মোল্লা, আমার মতো কাঠ মোল্লা না। ওরা বলছে আমরা সংবাদ সম্মেলন করতে পারি, শর্ত আছে। বা কি শর্ত? কারণ মুসলমানদের একটা শরিয়া আছে, এই শরিয়াতের আইন এটা আফগানিস্তানে যেমন চলে, ইন্ডিয়াতেও চলে, বাংলাতেও চলে, পৃথিবীর যে কোনো জায়গায় চলে। কেউ বললে আমরা তাদের কথায় স্তব্ধ হয়ে থাকি না। কি শরীয়তের আইন? সংবাদ সম্মেলন করবো, আমাদের একটা পর্দার বিধান আছে, পর্দা করা ফরজ, আমরা সংবাদ সম্মেলন করবো ঠিক। কিন্তু মোদিজি, তোমার কোনো নর্তকী মহিলা সাংবাদিক আমাদের সামনে আসতে পারবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আফগান মোল্লারা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে শরিয়া আইন প্রতিষ্ঠা করবার জন্য শুধুমাত্র আফগান নয়, ইন্ডিয়াতেও তারা পর্দার বিধানকে তারা দেখায় দিছে। সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল সাময়িকভাবে আল্লাহ পরীক্ষা করলেও সর্বশেষ ইজ্জত বানায় দেন কে? আর আসতে বলেন আর আসতে বলেন। আমার পরিষ্কার কথা আর মাত্র 10 মিনিট টাইম, আমি এর ভিতরে বয়ান ছেড়ে দিব। আমরা আমাদের দেশের প্রত্যেকটা সেক্টর থেকে একটা কথা বলতে চাই, যেহেতু রাজনীতি নিয়ে নোংরা রাজনীতির কথা আমরা বলি না, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, আমাদের সেই 52 স্বাধীনতার পর থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত মুসলমানদের এই সোনার বাংলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 95% মুসলমানদের কোনো উপকার হয় নাই। আমার এই সোনার বাংলা 52 পর থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 95% মুসলমানদের কোনো লাভ হয় নাই। আমরা মুসলমান দেখেছি 52 পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা ইন্ডিয়া থেকে ভাড়া করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 95% মুসলমানদের কোনো উপকার হয় নাই। তবে আমরা পরিষ্কার বলতে চাই, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় বসবে সেটা আমাদের দেখবার বিষয় নয়। আমরা মুসলমান পরিষ্কার বলতে চাই, আগামী ক্ষমতায় যারাই বসবে, আগামীতে আর কারো বাপ দাদার জামাই আর মায়ের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে না। আগামীর মুসলমানদের রাষ্ট্র পরিচালনা হবে তোমার আমার নেতা, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। মুহতারাম হাজরিন, মাদ্রাসার মাহফিল তাকবীর দেওয়ার লোক অবাক, ওই কোণার থেকে দাঁড়াইতে হয়। আমি এখন তাকবীর দিয়েই বয়ান শেষ করব, খেয়াল করেন। তা আমি যেই কথাটা বলতে চাই, মুসলমানদের এই রাষ্ট্র, আমরা সমাজের মধ্যে, আমি আগেও বলছি, আপনার এলাকার এমপি সাহেব আপনার ঘরের পিছনে 24 ঘন্টা এসে খবর নেবেন আপনি কি সুন্নত অনুযায়ী চলতেছেন নাকি দিনের প্রতি চলতেছেন। এই খবর ইসলামের পক্ষ থেকে এমপি হোক আর বিএনপি থেকে হোক আর জামাত থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, ওদের দ্বারা আমাদের সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হবে 10-15টা যুবক আর মুরব্বীরা একসাথে বসে কাগজে লিখে দিয়ে ইমাম সাহেবের স্বাধীনতা দেন, যে ইমাম সাহেব পুরো এলাকা সঠিক করার দায়িত্ব আপনার, কেউ আপনাকে বাধা দিবে না। বুকে হাত দিয়ে বলি, 6 মাসের ভিতরে আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে। ঠিক এখন আরেক মুরব্বীদের একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমরা এলাকা থেকে ভিক্ষা করে হুজুরদের বেতন আমরা কালেকশন করি, আমরা এলাকা থেকে মানুষদের কাছ থেকে টাকা চাই ইমাম সাহেবের জন্য বেতন কালেকশন করি, আপনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে ইমাম সাহেব চাকরি করে কিনা? এই প্রশ্ন অনেকের আসে না? আসে না প্রশ্নের জবাবটা আজকে দিয়ে যাই, শুনে যান। আপনারা কি ভাবছেন আপনারা ইমাম সাহেব 5,000 টাকা বেতন দিয়ে গর্ব করেন? আপনার কি মনে হয় এই ইমাম সাহেব কি আপনার বউ সম্পর্কে জানেন না? বলেন, আপনি হয়তো জানেন না, যেদিন রাত্রে আপনার বউর সাথে ঝগড়া হয়, আপনার আপন বাড়িতে এক ঘরেই থাকে আরেক বউ নিয়ে, জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়তে জানা হয়, ঝগড়ার দিন যায় ফজরের নামাজের সময় ইমাম সাহেব সবার আগে বলে আসে, হুজুর ছোট ভাইয়ের সাথে আজকে বড় ভাবি ঝামেলা করছে। এই খবর দেয় কে? আপন ভাইয়া ইমাম সাহেবের কাছে বলে আসে, আপনার কোন ছেলে কোন মেয়ে কার সাথে কি করতেছে আপনার আপডেট জানা না থাকলেও ইমাম সাহেবের কান পর্যন্ত বাকিরা পৌঁছায় দেয় সরল মনে। কারণ কি? কারণ আপনার মাথায় দিলে আগুন ধরবে, ইমাম সাহেব ঠান্ডা মাথায় বুঝায়। আমি আপনাকে বলতে চাই, যেই ইমাম সাহেব পুরো এলাকার তথ্য নিয়ে সমাজের মধ্যে বসবাস করে, সেই ইমাম সাহেব কি বুঝে না আপনাদের এলাকার ইমামতি ছাইরা দিয়া ফরিদগঞ্জ বাজারে গিয়ে ঝালমুড়ি আর ফুচকা বিক্রি করলে মাসে 15,000 টাকা ইনকাম করা যায়? বুঝে না ইমাম সাহেব? বাদ দিলাম ফুচকার ঝালমুড়ি হচ্ছে একটু নিম্নমানের ব্যবসা, টেলারিং তো করতে পারে কি পারে না? তাহলে কেন ইমামতি ছাড়ে না জানতে চাও? আর আমি পরিষ্কার শুনো, আজকে বলে দিয়ে যাই, একজন ইমাম সাহেব যখন মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসেছে, বুখারী শরীফ থেকে পড়ে এসেছে, আমার নবী পরিষ্কার ঘোষণা করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এই কালেমার দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, কোরআনের দায়িত্ব এই আলেম সমাজ বহন করবে। এখন একজন আলেম যদি 5,000 টাকার ইমামতি ছাইরা দিয়া ফুচকা ঝালমুড়ি বিক্রি করে, ইমাম সাহেব এটা ভালো করে জানে এই এলাকার প্রত্যেকটা মানুষদেরকে কাদিয়ানিরা কিনে নিবে। আর আস্তে করে বলেন, ইমাম সাহেব ভালো করে জানে যে আমি যদি 5,000 টাকার ইমামতি ছেড়ে দেই, তাহলে এই এলাকার মানুষদেরকে খ্রিস্টানরা কিনে নিবে। আমি যদি এখানে 5,000 টাকার ইমামতি না করি, তাহলে এলাকার মানুষগুলাকে
আগামীতে বাউল গানগুলার দখল করবে। তো সমাজের মধ্যে যেন কোনো বাউল, কোনো কাদিয়ানি, কোনো খ্রিস্টান যেন ঢুকতে না পারে, এজন্য আমার একজন মাদ্রাসা পড়ুয়া আলেম তোমার এলাকায় 5,000 6,000 টাকার বেতনে তোমার ধমক শুনে তোমার গোলামি করে চাকরি করে শুধুমাত্র এজন্য আল্লাহর নবীর কোরআন হেফাজতের জন্য, আল্লাহর নবীর কালামার দায়িত্ব পাহারাদারি করবার জন্য, আল্লাহর নবীর নবুয়তের দায়িত্ব পাহারাদারি করবার জন্য, না হয়তো খোদার কসম খেয়ে বলি 5,000 6,000 টাকা দিয়ে কোন কমিটি আর সেক্রেটারির গোলামি করে মাদ্রাসা শিক্ষকদের চাকরি করার কোনো প্রয়োজন ছিল না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কাজেই পরিষ্কার আপনাদেরকে একটা কথা বলতে চাই, তো আমাদের এই সমাজের মধ্যে এই মাদ্রাসাগুলা চালু হয়ে বড় হোক, আমরা এটা চাই কি চাই না? চাই কি চাই না? তো আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আজকের মাহফিলের আমাদের সর্বশেষ ফলাফল আমরা আল্লাহর কাছে হাত দেখাবো, আল্লাহ আমি আমার সন্তান, আমার নাতি নাতনি, বিয়ের করে হোক ছেলের করে হোক, আজকে থেকে নিয়ত করব আমি আমার সন্তানটাকে অন্ততপক্ষে 2 বছর মাদ্রাসায় পড়াবো। কয় বছর? আগে হাত তোলেন, আগে নামান। 2 বছর মাদ্রাসায় কেন পড়াবেন? 1 বছর মক্তব পড়বে। মক্তব পড়ে কি শিখবে? আপনার জানাজার দ্বারা যেন দোয়া পড়তে পারে, আপনার মতো বোবা শয়তান হয়ে দাঁড়ায় না থাকে। আপনি তো আপনার বাবার জানাজা বোবা শয়তানের মতো দিয়েছেন, কিছুই পড়েন নাই, এটাও আমি জানি। আপনার সন্তান আর নাতি যেন আপনার জানাজার বোবা শয়তানের দাঁড়ায় না থাকে, যেন জানাজার দোয়া শিখবে। 2 নম্বর বছর কি পড়বে? নাজারা পড়বে। ওখানে যায় সে কুল হুয়াল্লাহ শুদ্ধ করবে, সূরা ফাতিহা শুদ্ধ করবে, কোরআন পড়তে শিখবে। অন্ততপক্ষে আপনি মারা যাওয়ার পর মাদ্রাসা থেকে কোনো ছাত্র যেন ভালো না করতে হয়, আপনার নাতি যায় যেন কোরআন শিখ পড়তে পারে। এই 2 কারণে আমরা কি করব? 2 বছর মাদ্রাসায় পড়ব। কয় বছর? আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ তো মানুষ আবেগী মানুষ, তো সবকিছু অগ্রিম বুঝে। কি করে জানেন? ছেলেরে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, মোটামুটি টাকা কামাইবো। হ্যাঁ হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, হওয়ার পরই কি হয় জানেন? এগুলো সব বউ নিয়ে হয়তো শ্বশুর বাড়ির দিকে আর না হয়তো ঢাকার দিকে আলাদা থাকে, আর ঢাকার দিকে মোটা অঙ্কের খরচ পাঠায়। এতে বাপ অনেক খুশি, আমার ফুলা আমার অনেক খরচ দেয়। এটার মধ্যে আপনি 2 টাকার মধ্যে শান্তি খুঁজতেছেন মিয়া? খরচের জন্য যদি আপনার পুলার কাছে হাত পাততে হয়, পুলার কাছে নয় সরকারের কাছে বাজেন, বয়স্ক ভাতা দিবে। আপনাদের খরচের দরকার পড়ে, মিয়া জীবনের শেষ বয়সে এসে পুলার সাথে আর বৌমার সাথে একসাথে সংসার না করতে হবে, এই জিন্দেগিতে আপনার দরকারটা কি? কথা বলেন। আমাদের মাদ্রাসার শিক্ষকরা আলহামদুলিল্লাহ বেতন 5,000 হতে পারে। প্রত্যেকটা ফ্যামিলি খবর নিয়ে দেখবেন, লবণ দিয়ে খাক আর মরিচ ভর্তা করে খাক, পুরা একটা ফ্যামিলি তারা একসাথে থাকে। আর আপনাদের সন্তানগুলোকে ডাক্তার বানায় ঢাকা পাঠান, আপনাদের জন্য মোটা অঙ্কের টাকা বানায়। টাকা দিয়ে আপনি স্বাস্থ্য কি করছেন? এই 10 বছর আগের পুরান রুমালিত পরেন, 10 বছর আগের সিরা লুঙ্গি পরেন, তো এই টাকাতে আপনি করেনটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এটা তাকবীর দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কুমিল্লার পিসাবের আগমন, কুমিল্লার পিসাবের আগমন, চাঁদপুরবাসীর পক্ষ থেকে শাইখুল হাদিস সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।